আর্জেন্টিনা বনাম কলম্বিয়া হেড টু হেড পরিসংখ্যান এবং ম্যাচে একাদশ কেমন হবে সেটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ সময় আজ রাত 2:30টায় অর্থাৎ এখন থেকে ঠিক 12 থেকে 14 ঘন্টা পরে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছেন আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বিয়ার হোম গ্রাউন্ড স্তাদিও মেট্রোপলিটানোতে, যেখানের ওয়েদার হবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটি আগে থেকে জানিয়ে রেখেছেন আর্জেন্টাইন কোচ স্কলানি, যেহেতু ম্যাচের দিন সেখানে তাপমাত্রা 37 ডিগ্রি থেকে 38 ডিগ্রি থাকতে পারে, তবে সেখানে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। অন্যদিকে যদি হেড টু হেড পরিসংখ্যান নিয়ে কথা বলি, শেষ 3 দেখায় 3টি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা, যেখানে 2021 কোপা আমেরিকা সেমিফাইনালে 1-1 গোলে ড্র হওয়ার পর পেনাল্টিতে কলম্বিয়াকে হারিয়েছেন আর্জেন্টিনা। 2022 বিশ্বকাপ কোয়ালিফায়ারে 1-0 গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা এবং কোপা আমেরিকা 2024 ফাইনালেও 1-0 গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। তাই সর্বশেষ 3 ম্যাচের 3টিতে জয় আছে আর্জেন্টিনার। বিশ্বকাপ পয়েন্টে বলে আর্জেন্টিনার অবস্থান প্রথম, যেখানে শীর্ষ অবস্থানে 7 ম্যাচে 6টি জয়ের বিপরীতে 1টি হার আছে আর্জেন্টিনার এবং তাদের পয়েন্ট 18। অন্যদিকে কলম্বিয়া, যারা টেবলের 3 নম্বরে অবস্থান করছেন, 7 ম্যাচে এখনও 1টি ম্যাচও হারেনি তারা, তাদের 3টি জয়ের বিপরীতে আছে 4টি ড্র। তাই কলম্বিয়া অবশ্যই আর্জেন্টিনাকে হার্ড ফাইট দেবে এই ম্যাচে। কোপা আমেরিকা ফাইনাল হারের প্রতিশোধ নিশ্চয়ই আর্জেন্টিনার থেকে নিতে চাইবেন তারা, যেহেতু তাদের ঘরের মাঠে খেলা। সেই সাথে কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনালটি বাদ দিলে তার আগের 28 ম্যাচ ছিল অপরাজিত এবং তারপরেও একটি ম্যাচে দারুণ রেজাল্ট অ্যাচিভ করেছেন। যদি একাদশ নিয়ে কথা বলি, তাহলে আর্জেন্টিনার একাদশে আসতে পারে 4টি পরিবর্তন, যেখানে মলিনার বদলে মন্টিয়াল আসবেন রাইট ব্যাকে এবং সেই সাথে মার্কুস অ্যাকুনিয়াও লেফট ব্যাকে আসবেন এবং ওটামেন্ডির বদলে। সেই সাথে লিসান্দ্রো মার্টিনেস এবং ক্রিশ্চিয়ান রোমেরো থাকবেন সেন্টার ব্যাকে। মিডফিল্ডে আসতে পারে 2টি পরিবর্তন, যেহেতু আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার এবং নিকো গোনজালেস চিলির বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন, তাই তাদের দুজনের বদলে একাদশে আসতে পারেন লো সেলসো এবং পারেডেস। সেক্ষেত্রে 4-4-2 ফরমেশনে খেললে ডিপল, এনজো ফার্নান্দেসের সাথে পারেডেস এবং লো সেলসো খেলবেন বাম সাইডে। তবে স্কলানি যদি ফরমেশনটি 4-3-3 করেন, সেক্ষেত্রে লো সেলসো থাকলেও হয়তো এনজো ফার্নান্দেস বেঞ্চে থাকতে পারেন এবং বাম সাইডে চলে আসতে পারেন দিবালা। দুজন স্ট্রাইকার হিসেবে অবশ্যই হুলিয়ান আলভারেজ এবং লটারো মার্টিনেজ একত্রে খেলবে, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে। অন্যদিকে কলম্বিয়ান একাদশ নিয়ে কথা বললে তাদের সবচেয়ে বড় শক্তি তাদের রাইট ব্যাক মুনোস, যে কোপা আমেরিকা ফাইনালে সাসপেনশনের কারণে খেলতে পারেনি। সে খেলবেন আজকের ম্যাচে, তাই সে কেমন পারফর্ম করবে আর্জেন্টিনার বিপক্ষে সেটি দেখার বিষয়। অন্যদিকে কলম্বিয়া যেভাবে উইং দিয়ে স্ট্রংলি অ্যাটাক করেন, বিশেষ করে লুইস দিয়াস প্রতি ম্যাচে গোল বের করছেন, তাকে আটকানোর জন্যই মূলত মন্টিয়ালকে একাদশে রাখবেন স্কলানি। তবে লুইস দিয়াস সেখানে কেমন পারফর্ম করবে সেটি একটি ফ্যাক্টর। হামেস রদ্রিগেজ, যে কোপা আমেরিকায় শ্রেষ্ঠ প্লেয়ার নির্বাচিত হয়েছিল, তবে কোপা আমেরিকা শেষ হওয়ার পর ক্লাব এবং জাতীয় দলে আর কোনো ম্যাচ খেলেনি হামেস রদ্রিগেজ। তাই হামেস রদ্রিগেজকে একাদশে রাখবেন নাকি কলম্বিয়ান কোচ, সেখানে একটি বিবেচনার বিষয় রয়েছে। সব কিছু মিলিয়ে আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ম্যাচটিতে অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে থাকলেও কলম্বিয়াকে আন্ডার এস্টিমেট করার তেমন কোনো সুযোগ নেই। মাহের আহমেদ মাহি, MS Thinkwords।